একটা গান শুধুমাত্র স্টেজের ভিতরে বলতো, তার প্রতি রাতের হাদিয়া হইতো কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলার টাকা। এই মাইকেল জ্যাকসন আল্লাহর বান্দা আমেরিকায় বসবাস করত। নিজের স্বাস্থ্যের প্রতি এত সচেতন উনি ছিল, তার মাথা থেকে পা পর্যন্ত 20 জনের উপর ডক্টর প্রতিনিয়ত তাকে চেক করতে থাকতো। এক গ্লাস পানি খাওয়ার সময় শতবার চেক করে খাইতো। এক রুকনা ভাত খাওয়ার আগে এই মাইকেল জ্যাকসন হাজারো বার চেক করে খাইতো। কারণ কি? বাঁচতে হবে বলে কত বছর, বলে 150 বছর হায়াত মনে হয় ওর শ্বশুরের কিনা, কথা ঠিক কিনা বে ঠিক? বলে বাঁচতে হবে কত বছর, বলে 150 বছর। কিন্তু মাইকেল জ্যাকসন আল্লাহর বান্দা নওজোয়ান তোমাদের মতো যুবক এত কিছু করার পরেও 50 বছরও বাঁচতে পারে নাই। চাওয়ার পাওয়াটা কার? জোরে বলেন কার? আরে তুমি আর আমি তো মনে মনে কল্পনা করতেছি যৌবন আছে, বৃদ্ধ হব, তারপরে আল্লাহর কাছে মাপ চাইব। না, নওজোয়ান যুবক না। মাইকেল জ্যাকসনও তো চাইছিল, মাইকেল জ্যাকসনও তো কল্পনা করছিল 50 বছর হওয়ার আগেই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। এই মাইকেল জ্যাকসনের একটা অ্যাসিস্ট্যান্ট ছিল, তার নাম হচ্ছে আব্দুল ওয়াহাব। পাকিস্তানের নওজোয়ান তাকড়া যুবক সাজ্জা মুসলমান আব্দুল ওয়াহাব আল্লাহর কি চাওয়া পাওয়া। স্যার বস হচ্ছে খ্রিস্টান ইহুদি, আর অ্যাসিস্ট্যান্ট হচ্ছে সাজ্জা মুসলমানের বাচ্চা। আবার মাগুরের শ্রীপুরের বাপ ভাইরা, এই মাইকেল জ্যাকসন নওজোয়ান যুবক একদিন রাত্রে বেলা গান শেষ করে, কনসার্ট শেষ করে নিজের বাসায় যায় নাই। গ্রামের বাড়িতে মানুষের ঘর বাড়ি থাকে না, এরকম গ্রামের বাড়িতে তার একটা বাংলো বাড়ি ছিল। এই বাংলো বাড়িতে রাত্রে বেলা অবস্থান করতেছে। এই মুহূর্তের ভিতরে মাইকেল জ্যাকসনের অনেক রাত হয়ে গেছে, কারণ কনসার্ট শেষ করে আসছে, গান শেষ করে আসছে। সাধারণত দেখবেন ইহুদি খ্রিস্টান নাসারাদের রাতের বেলা মদ গাঁজা ইয়াবা না খাইলে কিন্তু সাধারণত তাদের ঘুম হয় না, কথা ঠিক কিনা বে ঠিক? এটাই তো সত্য, এটাই তো বাস্তব। মানুষের উপর জুলুম করবা, মানুষের উপর নির্যাতন করবা, অত্যাচার করবা, আরামে ঘুমাইতে পারবা না। এবার মাইকেল জ্যাকসন নওজোয়ান যুবক রাতের বেলা মদ ইয়াবা গাঁজা খাইয়া রাতের বেলা ঘুমাইতো, এছাড়া তার ঘুম আসতো না। একদিন বাংলো বাড়িতে গভীর রাতে ঘুমাইতে গেছে, ঘুম কিন্তু চোখের ভিতরে আসে না। আশেপাশে বড় গানের আড্ডা, বড় গানের সাউন্ড তার কানের ভিতরে আসতেছে। এই মুহূর্তে মাইকেল জ্যাকসন নওজোয়ান যুবক আল্লাহর বান্দা নজর করে তাকাইলে শুনতেছেন পাশের ঘরের দরজা ভেদ করে একটা কান্নার আওয়াজ। মাইকেল জ্যাকসন অবাক হয়ে গেছেন, কি ব্যাপার? এই জায়গায় কান্নার কোনো সিস্টেম নাই, কে কান্না করতেছে, কে কান্না করতেছে? এই মুহূর্তে মাইকেল জ্যাকসন তাকাইয়া দেখতেছেন আমার আশেপাশে তো কেউ থাকে না, একমাত্র আমার অ্যাসিস্ট্যান্ট ছাড়া। এই মুহূর্তে মাইকেল জ্যাকসন আল্লাহর বান্দা নওজোয়ান যুবক নিজের ঘরের দরজাটা খুলে অ্যাসিস্ট্যান্টের ঘরের দরজার সামনে দাঁড়াইছে। দাঁড়ায়া অ্যাসিস্ট্যান্টের ঘরের দরজার সামনে এভাবে টোকা দিছে। সাথে সাথে অ্যাসিস্ট্যান্ট আব্দুল ওয়াহাব ঘরের দরজা খুলে দিছে। আব্দুল ওয়াহাবের দিকে মাইকেল জ্যাকসন নজর করে তাকাইয়া দেখতেছেন চোখের পানি ঝর্ণার মতো অজস্রে পড়ে। মাইকেল জ্যাকসন ডাক দিয়ে বলে, শত শত মানুষের মাঝখান থেকে তোমাকে বাছাই করে তোমাকে আমি আমার অ্যাসিস্ট্যান্ট বানাইলাম। তোমার ভিতরে আমানতদারি আছে, এটাই তো সত্য। মুসলমানের ভিতরে আমানতদারি থাকবে, এটাই তো সত্য, কথা ঠিক কিনা বেঠে? নওজোয়ান যুবক আল্লাহর বান্দা এই মুহূর্তে মাইকেল জ্যাকসন তাকাইয়া দেখতেছেন তার অ্যাসিস্ট্যান্ট আব্দুল ওয়াহাবের চোখ দিয়ে ঝরনার মতো পানি। আব্দুল ওয়াহাবকে মাইকেল জ্যাকসন ডাক দিয়া বলে, কি হইছে? কেন তুমি কান্না করতেছ? তোমার চোখে পানি কেন? তোমার ঘর থেকে তো আওয়াজ আসার কথা গানের,
তোমার ঘর থেকে তো আওয়াজ আসার কথা নর্তকীদের, তোমার ঘর থেকে তো আওয়াজ আসার কথা মদের, কিন্তু কি ব্যাপার, কি হইছে, কেন তুমি চোখের পানি ফালাইয়া কান্দ? মাইকেল জ্যাকসন এই কথা বলার পর আব্দুল ওয়াহাব ডাক দিয়ে বলে, স্যার আমি কান্না করার কারণ হইল আজ থেকে 3 থেকে 4 মাস আগে এইরকম কোন একটা রাতে আমার বাবা দুনিয়ার জমিন থেকে চলে গেছে। স্যার গোটা পৃথিবীর জমিনের ভিতরে আমি ঘুরে দেখছি, গাড়ি হারাইলে গাড়ি পাওয়া যায়, বাড়ি হারাইলে বাড়ি পাওয়া যায়, কিন্তু বাবা হারাইলে, মা হারাইলে কোনোদিন পাওয়া যায় না। কথা ঠিক কিনা বেঠা? এই মুহূর্তে আব্দুল ওয়াহাব ডাক দিয়ে বলে, স্যার এইরকম কোন এক রাতে আমার বাবা দুনিয়ার জমিন থেকে চলে যায়, আমি আমার বাবার জন্য আজকে রাতে নামাজ পড়া আল্লাহ তাআলার কাছে কোরআন তেলাওয়াত করতেছি। মাইকেল জ্যাকসন ডাক দিয়া বলে, মুসলমানদের সবচেয়ে বড় গ্রন্থের নাম নাকি কোরআন। আমি শুনছি এই কোরআন নাকি তোমাদের কলিজার চেয়েও বেশি দামি। কথা ঠিক কিনা বে ঠিক? এই কোরআন নাকি তোমরা নিজের কলিজা দিয়া মন দিয়া মহাব্বত করো। এই কোরআন এটা কেমন হালুয়া, আমাকে একটু পড়াও, আমাকে একটু শোনাও। এই মুহূর্তের ভিতরে আব্দুল ওয়াহাব ডাক দিয়ে বলে, স্যার আপনি তো নাপাক, এই নাপাক অবস্থায় কোরআন ধরাও যায় না, নাপাক অবস্থায় কোরআনটা ছোঁয়াও যায় না। এই মুহূর্তের ভিতরে মাইকেল জ্যাকসন নওজোয়ান যুবক আল্লাহর বান্দাকে আব্দুল ওয়াহাব নিজে ওযু কইরা, নিজে ওযু করাইয়া সুন্দর করিয়া কুরআনুল কারীমের সামনে নিয়ে আসছেন। সুবহানাল্লাহ। এইবার মাইকেল জ্যাকসন নওজোয়ান যুবকের সামনে কোরআন তেলাওয়াত করা হবে, যে কিনা গোটা দুনিয়ার জমিনের ভিতরে যুবকদের আইডল। এই মাইকেল জ্যাকসনের সামনে কোরআন তেলাওয়াত করবেন তার অ্যাসিস্ট্যান্ট আব্দুল ওয়াহাব। আল্লাহর বান্দা নওজোয়ান যুবক মাইকেল জ্যাকসন নজর করে তাকাইয়া দেখতেছেন আব্দুল ওয়াহাব কোরআনের পাতাগুলো এইভাবে উল্টায়। কোরআন থেকে আব্দুল ওয়াহাব তেলাওয়াত শুরু করে দিয়েছেন। কি তেলাওয়াত? বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ইয়াসিনের কিছু অংশ তেলাওয়াত শুরু করে দিয়েছে। সূরা ইয়াসিন শেষ। এই মুহূর্তে আব্দুল ওয়াহাব তাকাইয়া দেখতেছেন মাইকেল জ্যাকসনের শরীরে কেমন জানি একটা ঝিমুনি চলে আসছে, কেমন জানি ঘুম ঘুম মনে হচ্ছে। মাঝে মাঝে মাথায় এরকম নিচের দিকে দিয়ে ঘুমাইয়া পড়ে আসে না? কোরআন তেলাওয়াত যখন দেখবেন কোনো মাদ্রাসার তালেব ইলম যদি করে, আপনি যদি পাশে বৈশা দিলের কানটা লাগাইয়া শুনেন, দেখবেন হয় না? এরকম হয় না? এই মুহূর্তে মাইকেল জ্যাকসন দেখতেছেন আব্দুল ওয়াহাব কোরআন তেলাওয়াত করার পরে মাইকেল জ্যাকসন মাথা নিচের দিকে দিয়া কেমন জানি ডুলতেছেন। আব্দুল ওয়াহাব হুট করে কোরআন তেলাওয়াত বন্ধ করে দিছে। মাইকেল জ্যাকসন ডাক দিয়ে কয়, কিও বন্ধ করলাকে? পৃথিবীর কোনো ডাক্তার আজ পর্যন্ত আমাকে রাতের বেলা ট্যাবলেট না খাওয়াইয়া ঘুম পাড়াইতে পারতো না। পৃথিবীর কোনো মানুষ আমাকে রাতের বেলা মদ ইয়াবা গাঁজা না খাওয়াইয়া ঘুম পাড়াইতে পারতো না। তুমি এমন কি গ্রন্থ পড়লা, যেই গ্রন্থটা পড়ার কারণে আমার ঘুম চলে আসলো। এইটা কি এমন গ্রন্থ পড়লা? শুনতে তো বড় ভালোই লাগতেছে, আর একটু তেলাওয়াত করো, তেলাওয়াত বন্ধ করিও না। আব্দুল ওয়াহাব আরো তেলাওয়াত শুরু করে দিছে, কোরআনের মাঝখান থেকে পড়তেছে। এই মুহূর্তের ভিতরে মসজিদ থেকে মুয়াজ্জিনের কণ্ঠে আযান। আমেরিকাও তো মসজিদ আছে, আছে না বাবা? কথা বলেন, আছে না? ওইখানেও তো নামাজ হয়, ওইখানেও তো কোরআন তেলাওয়াত হয়। আমাদের বাংলাদেশেও তো মসজিদ আছে, বলেন কথা ঠিক কিনা বে ঠিক? ঘুমের ঘরের ভিতরে মা এমনও আছে,
বাবা যদি বলে সন্তানটারে নিয়ে ফজরের জামাতে চলে যাব, মা ডাক দিয়া বলে না, আমার ছেলেটার ঠান্ডা লাগবে, যাওয়ার কোনো দরকার নাই। কথা ঠিক কিনা বে ঠিক? আবার দেখবেন এই ছেলেটা যখন বয়সে বড় হয়ে যায়, গভীর রাতে মা এই ছেলেটার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করে। কথা ঠিক কিনা বেঠে? জোরে কথা বলেন, ঠিক কিনা বে ঠিক? আল্লাহর কাছে কিন্তু সন্তানের ব্যাপারে আবার নালিশ করে। এ মুসলমান, তোমার কালচার দেখলে আজকে মনে হয় ইহুদি খ্রিস্টানের কালচার তোমার চেয়ে অনেক বেশি ভালো। কথা ঠিক কিনা? কারণ ইহুদি খ্রিস্টান তো দাঁড়াইয়া প্রস্তাব করবে, এটা তাদের কর্তব্য দায়িত্ব। তুমি মুসলমান, প্যান্টের চেন কইলে তুমি দাঁড়ায় প্রস্তাব করো। কথা ঠিক কিনা? এইটা তো নবীজির আদর্শ না। নবীজির আদর্শে যদি তুমি নিজের জীবনটারে আদর্শে রাঙাইতে পারো, তোমার জীবনটাই তো কামিয়াব। কথা ঠিক কিনা বেঠে? এই মুহূর্তে মাইকেল জ্যাকসনকে বলা হলো, স্যার আজান চলে আসছে, আমরা নামাজে চলে যাব। মাইকেল জ্যাকসন ডাক দিয়া কয়, আমারও নামাজে নিয়ে যাও। সুবহানাল্লাহ কইবেন না? আরে চিনেন নাই মাইকেল জ্যাকসনটা? চিনলে কথা কইতেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বলে আমারও নামাজে নিয়ে যাও। আব্দুল ওয়াহাব তো অবাক, কি ব্যাপার স্যার, আপনাকে নামাজে নিয়ে যাওয়া যাবে না? বহু লম্বা ঘটনা, কিন্তু মাইকেল জ্যাকসন শেষ পর্যন্ত 150 বছর হায়াত চাওয়ার পরবর্তীতে 50 বছরও বাঁচতে পারে নাই। কথা ঠিক কিনা বেঠে? এ নওজোয়ান যুবক আল্লাহর বান্দা, মাইকেল জ্যাকসন তো নিজের শরীরের প্রতি, নিজের স্বাস্থ্যের প্রতি কতটুকু গুরুত্ববান ছিল, কতটুকু দায়িত্ববান ছিল। আপনি আর আমি তো তার কোনা পর্যন্ত যাই নাই। তাহলে কোন দিন আপনি আমার মৃত্যু চলে আসে, কোন দিন আপনি আমার কাছে আজরাইল চলে আসে, কোন দিন শ্রীপুরের জমিনের ভিতরে আপনার জন্য বাঁশ কাটা হয়ে যায়, কোন দিন শ্রীপুরের জমিনের ভিতরে মাইকে এলান হয়ে যায়, অমুক বাড়ির অমুক দুনিয়ার জমিনে নাই, আগামীকালকে সকালবেলা তার জানাজা। কথা ঠিক কিনা বেঠে? তাহলে রমজান মাস সামনে আসতেছে, এটা পরিবর্তনের মাস। এই মাসে আল্লাহর কাছে চাইব, এই মাসে আল্লাহর কাছে আমরা মাপ চাইব, আল্লাহর কাছে তওবা করব। এই রমজান মাসে আমরা মা বাবার খেদমত করব। রাজি আছি তো? কথা বলেন, রাজি আছেন কিনা? কিন্তু তাম পৃথিবীর জমিনের ভিতরে দেখবেন কিছু মানুষ আছে রমজান মাসের ভিতরে বউরে নিয়ে আলাদা ইফতার করে, সেহরি করে। পাশের ঘরের ভিতরে মা শুকনা মুড়ি, শুকনা পান্তা ভাত তারা খাইয়া সারাদিন রোজা রাখে। কথা ঠিক কিনা বেঠে? আমার দেশের বহু মানুষ আছে আল্লাহ পাওয়ার জন্য রমজান মাসে দৌড়ায়, আল্লাহ পাওয়ার জন্য রমজান মাসে মক্কা মদিনা যায়, আল্লাহ পাওয়ার জন্য রমজান মাসে তাবলিগে বের হয়ে যায়। ঘরের ভিতরে মা শুধুমাত্র পান্তা ভাত খাইয়া, চেহারি খাইয়া সারাদিন রোজা রাখে, শুকনা মুড়ি খাইয়া ইফতার করে। সন্তান হতবাগা, কপাল পোড়া, মার খোঁজ খবর ভালো করেও নেয় না। কথা ঠিক কিনা? আল্লাহ তো কুরআনুল কারীমের ভিতরে বলতেছেন,